মহাবিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। ঠিক এভাবেই অত্যাচারের মুখে চুনকালি আর অত্যাচারীর পৃষ্ঠে আঘাত করে কথা বলতেন মহাকবি বিদ্রোহী কবি নজরুল। কিংবা গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। এভাবেই সাম্প্রদায়িক বার্তা দিয়েছেন নজরুল, যে বার্তা আজও বাঙালি ধারণ করতে পারেনি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটি প্রতিষ্ঠানের নাম, যেখানে আছে শত বৈচিত্র্যের মেলবন্ধন। কবি কখনো বিদ্রোহী, কবি কখনো নির্মলতার প্রতীক, কবি কখনো সান্ত্বনা, কবি কখনো আশার বাতিঘর। এত অল্প প্রাতিষ্ঠানিক বিদ্যা নিয়ে কি করে এত জগৎ বিখ্যাত লেখা তার কলমে ফুটে উঠেছে, তা এক চিরকালের বিস্ময়। বাংলা 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ এই মহান ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে যান। ফিরিয়া আসিয়াছে আবার ভাদ্র। এই ভাদ্রে বাংলাদেশের 18 কোটি স্পন্দন থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের দ্রোহের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। নজরুল ইসলামের কবি, নজরুল আবার হিন্দুরও কবি। এই নজরুল আবার জাত কাল ধর্ম সবার কবি। মাত্র 23 বছরের সাহিত্য জীবন পেয়েছেন। এই 23 বছরের সাহিত্যের কোন ক্ষেত্রে বিচরণ করেননি তিনি? কাব্য, নাটিকা, উপন্যাস, সঙ্গীত, গজল সবখানেই ধ্রুবতারা হয়ে জ্বলছেন নজরুল। আমি মাঝে মাঝে ভাবি, যদি বাকি 34টি বছর নজরুল লিখতে পারতেন, নজরুল কোথায় গিয়ে দাঁড়াতেন। কাজী নজরুলের জন্ম অবিভক্ত বাংলায় হলেও বাংলাদেশ তাকে দিয়েছে জাতীয় কবির মর্যাদা। সেই ছোট্ট দুঃখু মিয়া হয়ে গেছেন সর্বস্তরের নজরুল। ছোটবেলায় ছিলেন গ্রামের মসজিদের মুয়াজ্জিন, তাই হয়তো আজানের প্রতি এত প্রীতি, এত টান ছিল তার। তিনি লিখেছেন, তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়াহারা কান্নার মতো এবুকে আসিয়া বিঁধে। জীবন সায়ান্নে এসে লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নজরুলের শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। সূর্য সন্ধ্যায় হারাবে বলেই হয়তো এত প্রখর আলো দেয়। সূর্যের আলো যতই প্রখর হোক, একটা সময় অন্ধকারে হারায়। তেমনি 1383 বঙ্গসালের 12ই ভাদ্র ডুবে গিয়েছিল নজরুল নামের সূর্য। কিন্তু এই সূর্যের আলো আজও দ্যুতি ছড়াচ্ছে, ছড়াবে হয়তো এই দ্যুতি শতাব্দীর পর শতাব্দী। ভালো থাকুন হে দ্রোহের কবি, হে সাম্প্রদায়িক কবি, হে ইসলামের কবি।